আজকের করব দু রকম রান্না। তা একটা করব নিরামিষ আর একটা আমিষ। তা নিরামিষ হচ্ছে কি তোমার ছোলার ডাল করব আলু দিয়ে, আর করব ডিম বেগুন। ডিম বেগুনটা কিভাবে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, আর নিরামিষ করে ছোলার ডাল করব আলু দিয়ে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা রেসিপিটা দেখতে থাকো। আর দুটো রেসিপিতেই মশলা তেমন কিছু লাগবে না। ডিম বেগুনে তো মশলা লাগবেই না, মশলা ছাড়াই ডিম বেগুন রান্না করব। তো সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের রেসিপি হচ্ছে ছোলার ডাল আর এই যে আলু। এই যে কুকারে আমি সেদ্ধ বসিয়ে দেবো। তো আমি এইভাবে ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি, তলায় বালিগুলো পড়ে থাকবে, তাহলে বালিটা তাহলে আর ভেতরে যাবে না। দেখবে তলায় কত বালি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এইভাবে ধুয়ে নেবে, এইভাবে ধুয়ে নিলে তাহলে আর বালিগুলো যাবে না এর ভেতরে। এর ভেতরে অনেক বালি, বড় বড় বালি। এইভাবে ধুয়ে নিতে হবে। বড় বড় ডাল তো তলায় ছোট ছোট বালিগুলো পড়ে যাবে। দেখবে ডালটা আমি ছেঁকে তুলে নিয়েছি, এর নিচে কত বালি থাকে। এই দেখো বালিগুলো দেখতে পাচ্ছ, দেখাচ্ছি। এই দেখো কালো কালো বালি, এই যে কত বালি তলায়। এই বালিটা তাহলে চলে যায়। এইভাবে ধুয়ে নেবে তোমরা, একেবারে কুকারের ভেতরে ঢেলে ধোবে না। দেখো এই বালিগুলো না হলে খাওয়া পড়ে যাবে। তো চলো ওগুলো সেদ্ধ করে নিই, পরে ফিরে আসছি। কড়াইতে পরোটা ভেজেছিলাম, সেই কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে, এই জলের মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুন। সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। এটা ভেজে করব না এবং মশলা ছাড়া করব। এবারে নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, ব্যাস আর কিছু দেবো না। এখন ঢাকা দিয়ে দেবো, গলে যাক, গলে গেলে ফিরে আসছি। এই দেখো সেদ্ধ হয়ে গেছে আমার ডিম বেগুন করার জন্য। যে আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে নামিয়ে নেব। এখনও পর্যন্ত কোনো মশলাই দিইনি, শুধু নুন হলুদ পড়েছে। এবার এটাকে নামিয়ে নেবো। আর এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আগে করে নেবো, যেহেতু ডালটা নিরামিষ হবে। তো চলো পরে ফিরে আসছি, এগুলো নামিয়ে নিই। গরম হয়ে গেছে, তো ডালটা আগে করে নেবো। তেল দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা নেই আমার কাছে, না হলে একটা শুকনো লঙ্কা দিতাম। আর এখানে আছে কি এলাইচি, লং, আর হচ্ছে কি দারচিনি। এই দিয়ে দিলাম, ফাটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটু হিং। টমেটো কুচিটা একটু হালকা করে ভেজে নেবো। পাঁচটা ছটা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। সেটা ভাজা হোক, পরে ফিরে আসছি। এই দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা ঘষে রেখেছিলাম, সেই আদা ঘষাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে। আলু দিলে আলু দিবে, না দিতে চাইলে আলু দিতে হবে না, শুধু ছোলার ডাল করবে। এইভাবে ভালো লাগবে, আমি এইভাবে করে খাই। তো আদাটা দিয়েছিলাম, আদাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা নিয়েছি,
হলুদ দিয়ে দেবো। মশলা ভাজা হয়ে গেছে, এবার যে ডালটা দিয়ে দেবো। আলুটা দিয়েছি কেন, একটু বেশি হওয়ার জন্য দিয়েছি। আর একটা তরকারি করবো তো নিরামিষ, পরোটার সঙ্গে খাক বা রুটির সঙ্গে খাক, এরকম শুকনো থাকবে না। এর মধ্যে একটু জল দেবো, যে জল বসিয়েছি কুকারে গরম করতে। এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। একটু পাতলা মতন করবো কেন, এটা নামিয়ে রাখলে এটা গাঢ় হয়ে যাবে। এবার এর মধ্যে এবার দিয়ে দেবো অল্প করে চিনি। তোমরা চিনি না খেলে দেবে না, আমরা চিনি খাই তাই অল্প করে চিনি দিচ্ছি। আর ছোলার ডালে একটু হালকা করে চিনি দিতে হয়, না দিলে ভালো লাগে না। এই চিনিগুলো দিয়ে দেবো, ব্যাস। পরে আর দুটো জিনিস দেবো নামানোর আগে, এটা ফুটুক, পরে ফিরে আসছি। এই দেখো, সেদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, তো একটু খেয়ে দেখেছি নুন কম হয়েছে, তার জন্য এই যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার সময় 1 চামচ দিয়েছিলাম, তো নামানোর সময় আমি ফিরে আসছি। রান্না হয়ে গেছে ডাল, আলু দিয়ে ছোলার ডাল। এর মধ্যে এবার নামানোর সময় বলেছিলাম দেবো এই যে একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো দেবো। কেমন হয়েছে বলো, কালারটা কেমন হয়েছে? আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, এমনি গুঁড়ো লঙ্কা দিয়েছি অল্প করে, আর 5টা 6টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝাল কম খেলে ঝাল কম দেবে। এই দেখো এরকম হয়েছে, একটু পাতলা মতন করেছি। ডিম বেগুন করার জন্য এই যে তেল দিয়ে দিচ্ছি। এই যে সেদ্ধটা নামিয়ে রেখেছি, হলুদ দিয়েছিলাম। এই যে 2টো ডিম নিয়েছি আমি। ডিমটা ভেঙে ভেজেই ডিম বেগুনের মধ্যে দেবো। এবারে ভেঙে দেবো, গোটা থাকবে না, এবার ঝুরঝুরে করে ভেঙে দেবো। একটু ফাঁক করে দিচ্ছি, এর ভেতরে একটু তেল দেবো। তেলটা দিলাম কেন, এর মধ্যে অল্প জিরে ফোড়ন দেবো। একটু অসুবিধা হয়, আমার ক্যামেরা করার লোক নেই তো, নিজেকেই করতে হয়। এই আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেবো বেগুন আর আলু ঢেলে দেবো।
কোনো মশলাই আমি দিইনি, শুধু নুন হলুদ দিয়েছি আর সেটাতেই আমি করছি। এবার শুধু এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ মতন শুধু জিরের গুঁড়োই দেবো, আর কিচ্ছু দেবো না। এটা গরম ভাতের সঙ্গে এত ভালো লাগবে, গরম গরম তরকারি। তোমরা করে খেয়ে আমাকে বলবে, কমেন্ট করবে। তোমরা ভাবছো দেখো কোনো মশলা দেয়নি, তরকারিটা কেমন হবে, কিন্তু তো দেখো আমার ডিম বেগুন হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। কালারটা সাদা সাদা মতন হয়েছে, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা দিইনি, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দেখো কেমন কালারটা এসছে, সাদা সাদা মতন এসছে।